ভারত ভারত কেন করি আপনি কি বোঝেন না? সারা পৃথিবী যাকে জায়গা দিচ্ছে না, সেই ভারত পতিত প্রধানমন্ত্রীকে জায়গা দিয়ে জামাই আদর রেখে সেখান হুম। থেকে তার সমস্ত কর্মকাণ্ড করার সুযোগ করে দিচ্ছে। সারা পৃথিবী যেখানে তাকে নিচ্ছে না, তো তার কথা আমরা বলবো না? যে ভারত কংগ্রেস ক্ষমতা থাকার সময় সুজাতা সিংকে পাঠিয়ে জেনারেল এরশাদকে ভয় দেখিয়ে বাধ্য করেছিল নির্বাচনে যেতে। তো আমরা সে হাবিব কথা তার সাহেব কথা একটা বলবো না? একটা প্রশ্নের উত্তর শেষ দেবেন? করতে দেন, শেষ করতে দেন। নিশ্চয়ই আবারও বলবেন, আপনার কথা কিন্তু বলেন কেন? এইগুলোকে আপনি এইগুলোকে আবারও কথা বলেন হাতিয়ার কেন? করে আপনি যে কথাটা শুনেন। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আপনি আছে কথা দাদা। বলেন কেন? এগুলোকে হাতিয়ার আপনি করে তো বলেছেন, ব্যর্থতা ঢাকার বারবার চেষ্টা বলেছেন, করবেন। বারবার হ্যাঁ। আপনার ইন্টারফেয়ার করছেন। আপনি যে কথা না, আপনি বুঝতে চাচ্ছেন না তো, যে একজন উপদেষ্টা কেন হিন্দু হলো না? একজন না, হয়েছে হয়েছে, একজন হয়েছে, একজন হয়েছে, তাকে ওনারা চেনে না। একজন হয়েছে বলে তার না, উনি বলতেছেন ওনার ভাষায় তাকে আমরা চিনি না, যায় না, এরকম কেন? তারপরে আমার দাদা সুভাষিস ঘোষ যেটা বললেন, এটা তো ভারত ভারত করেন কেন? ভারত ভারত কেন করি আপনি কি বোঝেন না? সারা পৃথিবী যাকে জায়গা দিচ্ছে না, সেই ভারত পতিত প্রধানমন্ত্রীকে জায়গা দিয়ে জামাই আদর রেখে সেখান হুম। থেকে তার সমস্ত কর্মকাণ্ড করার সুযোগ করে দিচ্ছে। সারা পৃথিবী যেখানে তাকে নিচ্ছে না, তো তার কথা আমরা বলবো না? যে ভারত কংগ্রেস ক্ষমতা থাকার সময় সুজাতা সিংকে পাঠিয়ে জেনারেল এরশাদকে ভয় দেখিয়ে বাধ্য করেছিল নির্বাচনে যেতে। তো আমরা সে হাবিব কথা তার সাহেব কথা একটা বলবো না? একটা প্রশ্নের উত্তর শেষ দেবেন? করতে দেন, শেষ করতে দেন। হাবিব আমার কথা সাহেব আগে শেষ একটা করতে দেন। প্রশ্নের উত্তর দেবেন? বলেন, একটা প্রশ্নের উত্তর দেবেন? বলেন। আপনি বলছেন শেখ হাসিনাকে ভারত রেখে কেন রেখেছে? আপনারা হুম। তো তাকে রাজনৈতিকভাবে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন মানুষের থেকে। আজকে মানুষের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন বলেই তাকে হেলিকপ্টারে উড়ে পালিয়ে আসতে হয়েছে। যাকে রাজনৈতিকভাবে শেষ করে দিয়েছেন তাকে নিয়ে এত চিন্তা করছেন কেন? সে থাকলো কোনো একটা জায়গায়, তাতে আপনাদের কি এমন অসুবিধে হয়? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি তো আপনারা তো আসল তাকে কথা। রাজনৈতিকভাবে শেষ করে দিন। হ্যাঁ। বাংলাদেশের মানুষ তো তাকে রাজনৈতিকভাবে বর্জন করেছে, বেয়াদবি পরিত্যাগ নেওয়া করেছে। নিলে হাবিব ভাইয়ের আগে এই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই, কারণ হাবিব ভাই তো অনেক সিনিয়র নেতা, এই উত্তরটা উনার দিলে তো একটা পর্যায়ে অনেক বড় কথা আপনাকে হয়ে যাবে। আপনাকে দেখা যাচ্ছে না না, না, আপনাকে আমি দেখা যাচ্ছে উত্তরটা না। দিই। আচ্ছা, জি, কোনো একটু লম্বা হাবিব ভাইকে লম্বা বলতে করার দিন। দরকার নাই। হাবিব ভাই বলুন। জি। আমি উত্তরটা দিই। হুম। সেটা হলো যে আপনি আমরা তো তাকে বয়কট করিনি। সে পালিয়ে গিয়েছে তার মন্ত্রী পরিষদ নিয়ে, তার এমপি দিয়ে, তার নেতাদেরকে নিয়ে পালিয়ে না না, গেছে। পালার লোক কেন? পালিয়ে গিয়েছে, মানুষের কখন পালিয়ে যায়? গণ তো পালিয়েছে, তো পালিয়ে গণরোষে যায়, তো পালিয়ে পালিয়েছে। যায়। তাহলে কত মানুষের অপকর্ম সে গণরোষে তো করেছে? পালিয়েছে। সেটা হুম, না, অপকর্ম, আপনি কত আপনি অপকর্ম একটা কথা করেছিল। বলুন, আমাকে বোঝান যে তিনি পালাবেন কেন? গণরোষের কারণে পালিয়েছেন, তাহলে তাই তাই অপকর্মটা তো? কেমন করেছিল? গণরোষের তার কারণে পালিয়েছেন। তা যার গণরোষটা কেন হলো? জনভিত্তি নেই, যার হ্যাঁ। রাজনৈতিক কোনো ভিত্তি নেই, যাকে বাংলাদেশের মানুষ শতকরা 90% মানুষ এই মুহূর্তে বলছেন তাকে চায় না, সেই মানুষটার কি ক্ষমতা আছে ভারতে বসে? সে কি করবে, কি করতে পারে? ষড়যন্ত্র করতে। এই আতঙ্কেই যদি থাকে তাহলে না না না, বাংলাদেশের মানুষ সারা আপনি জীবন তো তো বুঝতে বুঝতে সবসময় চাচ্ছেন না। একটা আতঙ্কের মধ্যেই দিন কাটাবে। না না, আমরা দিন কাটে না, আমি আপনি এটা তো বুঝতে কথা পারছি। বুঝতেছেন না। ষড়যন্ত্র করতে বেশি লোক লাগে না। ষড়যন্ত্র করতে 100 দিনের ভিতরে 2 জন হলেই আপনি ষড়যন্ত্র করতে রাষ্ট্র পারে। ক্ষমতা সামলাবেন, ষড়যন্ত্র আপনার করার বিরুদ্ধে সুযোগটা দিচ্ছেন কেন? ষড়যন্ত্র হবে না? না না, আপনি কি বলতে ষড়যন্ত্র চাইছেন? করার আপনি সুযোগ দিচ্ছে না রাষ্ট্র কেন? ক্ষমতা সামলাবেন, আপনার আপনি বিরুদ্ধে তো ষড়যন্ত্র হবে না? আপনি এটা তো কোনোদিন শোনেন, হয়? আপনার এটা কোনোদিন টকশোর স্যাব পরিভাষা হয়? যেটা, টকসের পরিবেশ যেটা, সেটা তো আপনি রাখছেন না। আপনার সবার সবাই সবসময় কথা বলার চেষ্টা করেন, কথাটা শোনার চেষ্টা করতে হবে। আমরা ভারত ভারত কেন করছি? ভারত পৃথিবীর অন্য কোন দেশ তো আসলো না। যেন হুম। এরশাদকে বলতে আসলো না যে নির্বাচনে যেতে হবে। বলেছে কোন রাষ্ট্র? ভারত বলেছে। আজকে ভারত প্রথম জায়গা দিয়েছে। আমাদের বাংলাদেশের ভিতর থেকে আপনার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আপনাদের ভারত বন্দর ছাড়ানো হয় আগে। বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত বিনা ট্যাক্সে আপনারা ট্রানজিট পেয়েছেন। আমাদের হুম। কি দিয়েছেন? কেন করবো না? এতদিন ধরে ভারতে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য গিয়েছে। তো বন্ধ করার কি দরকার? একজন ব্যক্তির জন্য বন্ধ করে দিলাম, ভারতে বাংলাদেশের মানুষকে ভিসা দেবো না? তা সেটা আমরা কথা বলবো না? আর আমার হ্যাঁ, দাদা যেটা বলুন না, বললেন, নিশ্চয়ই আবারও বলবেন, আপনার কথা কিন্তু বলেন কেন? এইগুলোকে আপনি এইগুলোকে আবারও কথা বলেন হাতিয়ার কেন? করে, আপনি যে কথাটা না, শুনেন। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আপনি আছে কথা দাদা। বলেন কেন? এইগুলোকে হাতিয়ার আপনি করে তো বলেছেন, ব্যর্থতা ঢাকার বারবার চেষ্টা বলেছেন, করবেন। বারবার হ্যাঁ। আপনার ইন্টারফেয়ার করছেন। আপনি যে কথা না, আপনি বুঝতে চাচ্ছেন না তো।
যার যে বুঝতে চাবে না তাকে বোঝানো যাবে না। আর ওই দাদাকে, প্রামাণিক 2000 দাদাকে দেখেছি, নার্সিং দাদাকে হোমের বলতে মধ্যে যদি না, আপনি একটা বলতে নার্সিং চাচ্ছেন হোম না। বলে থাকে, আপনার তাতে মাথার কোন ভিতরে ঢুকে মহাভারত গেছে যে হতো জিনিস, এই আমাকে বোঝান। সেই জিনিস ঠিক আছে, না মাথার দাদা ভিতরে বলতে যে যাচ্ছে, জিনিসটা দাদা এটাই ঢুকেছে বলতে চাচ্ছে যে এই সে তো জিনিসটাকে ম্যাটার আপনি করে না বেরোতে বাংলাদেশের পারবেন না। রাজনীতিতে, সে কারণে আপনাকে তাকে আমরা নিয়ে এত বোঝাতে ভাবা পারবো হয়। না। হুম, আপনার মাথার ঠিক। ভিতরে যেভাবে ঢুকেছে আমরা বোঝাতে পারবো না। আর ওই দাদাকে বলি, হুম, বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু আছে? 9%। ভারতে কত পার্সেন্ট আছে? ভারতের সরকারি কর্মচারী কর্মকর্তা কয়জন চাকরি করে? আর বাংলাদেশে কতজন চাকরি করেছে? আমার দেশে এমন একটা সময় এসেছিল বিগত সরকারের সময়, সচিবালয় যেখানে যাবেন, সচিব সেখানে, ওসি সেখানে, এসপি সেখানে, সমস্ত জায়গায় তারা কত পার্সেন্ট ছিল? এই যে তারা করেছে, এখন পাবো কোথায়? এখন পাবো কোথায়? হিন্দু পাবো কোথায় যাকে উপদেষ্টা বানাবো? হিন্দু পাবো কোথায় যাকে আমরা অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি সেটা অ্যাটর্নি জেনারেল আপনার, অথবা আমরা সেটা আপনাদের পাবো দেশের, কোথায়? আরে নাগরিক, পাবো, সেটা আবার আপনাদের কথা বলেন দেশের আপনি, নাগরিক গোবিন্দ পাবোটা বাবুকে কোথায়? বোঝান। আরে বাবা, সেটা পাবোটা আপনাদের কোথায়? দেশের নাগরিক গোবিন্দ বাবুকে বোঝান। ওরে, শুধু শুধু ভারত ভারত করে আপনি নিজেদের আপনি তো শান্তি কথা, নষ্ট আপনি তো করছেন কেন? টকশোর, হুম, হুম। আপনার ইয়েটাকে আপনি বিনষ্ট করছেন। এই টকশোর যে একটা নিয়ম আছে সেটাকে আপনি নষ্ট করতেছেন। না আপনাকে আমি ঠিক বলি, আছে, আপনি হ্যাঁ। প্রামাণিক দাদাকে, গোবিন্দ প্রামাণিককে বলতে চাই যে বাবা পাবো কোথায়? তার কারণ বাংলাদেশে হিন্দুরা একবারে 1% লোকও, এক হুম, পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে অন্য রাজনীতি করে না। পাবো কোথায় আমরা? আমরা নববর্ষে দেবো কোথায়? কোথা থেকে দেবো? বাংলাদেশ কয় আমরা হাতে গুনে বলতে পারি আমাদের এই কয় হাজার হিন্দু বিএনপি করে। তার ভিতরে কি সবাই ইলেকশন করার মতো যোগ্যতা রাখে? রাখে না। যে কেন পায় না। এই যে উপদেষ্টা পরিষদে নাই, এই না, আপনি বললেন যে প্রামাণিক দাদা যে বললেন, পাবো কোথায় আমরা? যখন এদেশে গণহত্যা চলেছে, নির্মম নির্যাতন চলেছে, পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, তখন এই এই কথা, হিন্দু এই সম্প্রদায়ের, কথাগুলো না আমাদের আবারও দেশে আপনার কথা বলেন, বিজেপিও বলে, আবারও যে আপনার হ্যাঁ, কথা বলেন, বিজেপি যখন, না না, এটা ঠিক না বিজেপি তো। যখন দাদা ক্যান্ডিডেট দাদা, দেয়, আচ্ছা দাদা, আপনি একটা যুক্তিটা দাদা মুখ দাদা শুনেন, বলে শেষ থাকে। করুক, শেষ করুক, জি জি, আপনার হুম, যুক্তিটা শুনেন। আপনার হ্যাঁ, কথার ভিতরে যুক্তি নেই, কিন্তু আপনি যুক্তি শুনতে চান না। আমার পাবলিক তখন একজন হিন্দু, একজন হিন্দু তারা বলে নাই, বলে নাই যে এই যে গণহত্যা করা হচ্ছে, আওয়ামী লীগ গণহত্যা করছে, শিশু হত্যা করছে, ছাত্র হত্যা করছে, শ্রমিক হত্যা করছে, হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করা হচ্ছে, আপনার টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, আপনার সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে, একজন হিন্দু বলে নাই, একজনও না। তারা না, আওয়ামী লীগ আওয়ামী করে, লীগটা কি, এই যে তারা বলে নাই। আওয়ামী লীগটা দুই কি চারজন যারা ভারতবর্ষের আওয়ামী লীগের রাজনৈতিক বাইরে, দল? আওয়ামী লীগের বাইরে জি, যারা আছেন, কথা শোনেন, তারা, যারা আওয়ামী লীগের বাইরে দুই চারজন হিন্দু আছে, কিছু কিছু দলে দুই চারজন, আমাদের দলে বেশ কিছু আছে, তারা একজন বলে নাই। তো যারা, যারা গণহত্যাকে আপনার প্রশ্রয় দিয়েছে, গণহত্যাকে সমর্থন করেছে, তাদেরকে কেন আমরা উপদেষ্টা পরিষদে রাখবো? তাদেরকে কেন আমরা অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ কেন দেবো? যারা গণহত্যাকে সমর্থন করেছে তাদের যে কিছু আমরা বলিনি, আমরা যে কিছু বলছি না, এটা তো তাদের অনেক বড় পাওনা। আবার এখানে মন্ত্রী হবে, উপদেষ্টা হবে। যারা গণহত্যাকে সমর্থন করলো তাদেরকে আমরা এখানে উপদেষ্টা বানিয়ে আবার ধ্বংস করব? আমার দেশের এই বর্তমান পরিস্থিতিকে আমি শাসন ব্যবস্থা থেকে ধ্বংস করে দেবো? এই কথা আপনাকে বুঝতে হবে। আমি গোবিন্দ চন্দ্র প্রামাণিককে বলতে চাই, আপনি বাংলাদেশের পরে একটা টক শো, সাইফুর সাগরের টক শোতে আসবেন, সেদিন আপনি হুম, বলবেন যে বাংলাদেশে কয় হাজার মানুষ বিএনপি করে বা অন্য দল করে। সমস্ত মানুষ, আপনি 1.5 কোটির কথা বললেন, এই 1.5 কোটির ভিতরে আমি 1,85,00,000 মানুষ তারা আওয়ামী লীগ করে। আওয়ামী হুম, লীগের এত অত্যাচার নির্যাতন, বিনা ভোটের নির্বাচন, জনগণকে ভোট দিতে দেয় না, রাতের বেলা ভোট হয়। একজন হিন্দু বলেছে, একজন বলেছে যে রাতের বেলা ভোট হয়েছে এটা ঠিক না, বিনা বিনা ভোটে ভোট নির্বাচন এটা ঠিক না, 153 বিনা ভোট নির্বাচন এটা ঠিক না, এটা বলেছে? এই 24 সালে যে এক, আমি যখন কারাগারে ছিলাম, একদলীয় ভাবে নির্বাচন হলো, তখন কি তারা বলেছে? তখন কি তারা বলেছে যে না এই একদলীয় ভাবে নির্বাচন করা উচিত না? তারা দল বেঁধে ভোট দিতে গেছে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীকে। আপনি হিসাবটা তো আপনাকে করতে হবে। তারপরেও আমরা সহনশীল, যে কারণে আমরা তাদের কিচ্ছু বলছি না। আপনি কি বলতে পারেন, এই যে বললেন দাদা বললেন আমরা হিন্দুদের টান না, আমরা হিন্দুদের ওইভাবে টানছি না। আমরা বলছি তাদেরকে আমরা কাছে টানছি এই কারণে যে যেন অন্য মানুষ, অন্য দল, আওয়ামী লীগ যেন তাদেরকে আক্রমণ করতে না পারে। আওয়ামী লীগ আক্রমণ করবে, বিএনপির দোষটা পাবে। যদি আমরা তাদেরকে একটু শেল্টার দিয়ে ভালো করে কথা বলে, তাহলে আওয়ামী লীগ সেখানে ভয় পাবে। আমরা পাশাপাশি বলে দিচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের দিকে হাত হাত উঠায় সেই হাত আমরা ভেঙে দেবো। আপনাদের উপর যদি চোখ রাঙায় সেই চোখ আমরা তুলে ফেলবো। আমরা জি, হিন্দুদেরকে সুরক্ষা করার জন্যই কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। এটা আপনার মনে করতে হবে। সবশেষে এই কথাটুকু বলতে চাই, ভারতের উচিত একজন ব্যক্তির জন্য
একটা দলের জন্য তার পাশের প্রায় 17 কোটি 16 কোটির উপরের মানুষের সাথে বিরোধে যাওয়া ঠিক না। এত বড় অন্যায় করা ঠিক না। তো অন্যায় তো না, মহাপাপ, মহাপাপ। যে দেশের মানুষ তাকে বিতাড়িত করে, তার সেনাবাহিনী ছিল, তার নিজের আপন ফুফাতো বোনের হাজবেন্ড, তার র্যাব সাজানো ছিল, পুলিশ সাজানো ছিল, আপনার সোয়াত সাজানো জি ছিল, বিজেপি সাজানো ছিল, সব সাজানো ছিল। তারপরেও কেন রক্ষা করতে পারলো না? নিরস্ত্র মানুষ যখন শাহবাগ থেকে রওনা হলো, তখন সেনাপ্রধান বলেছিলেন, শাহবাগ থেকে জনতা রওনা দিয়েছে এবং গণভবনের দিকে আসছে, আমরা তাদের উপর গুলি চালাতে পারবো না, আমরা তাদেরকে বাধা দিতে পারবো না, এত গুলি আমাদের কাছে নেই। লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে রওনা হয়েছিল। তখন বলেছেন সেনাপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি সিদ্ধান্ত নিতে হবে, আপনি মরবেন না আপনি দেশ থেকে পালিয়ে যাবেন, দেশ থেকে চলে যাবেন। তার সেনাবাহিনী, তার আপন ফুফাতো বোনের হাজবেন্ড, তার নির্ধার, তার 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 বানানোর সমস্ত প্রশাসন। কেন? মানুষের রোষ এত বেশি হয়েছিল যে সেই মানুষ গণভবন ভেঙে তছনছ করে দিয়েছে, হাঁস মুরগি ছাগল কবুতর পর্যন্ত নিয়ে গেছে। তারা জাতীয় সংসদ ভবনকে তছনছ করে দিয়েছে, কারণ ওই সংসদ ভবনে বিনা ভোটের এমপি মন্ত্রীরা দীর্ঘদিন ওখানে ছিল। এত জি আক্রোশ সৃষ্টি ধন্যবাদ। হয়েছে। দাদা, এটা আপনাকে বুঝতে হবে, বুঝে কথা বলবেন, তাহলে মানুষ কথাগুলো শুনবে, বুঝবে, এবং আমরা সমস্যার সমাধান এইভাবে আসুন। ভারতকে বলতে চাই, এবং রাহুল গান্ধী কিভাবে তিনি বলেন যে আমাদের গোয়েন্দা বাহিনী ফেল করলো কেন? এই গোয়েন্দা বাহিনী ফেল 75-15 করেছিল এই ভারতের গোয়েন্দা বাহিনী। তারা কি শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে রক্ষা করার জন্য বা বাংলাদেশের কোনো দিয়েছিল? বৈরী হলে তো হবে না। পার্শ্ববর্তী দেশের উচিত যে যে দলই ক্ষমতা থাকুক না কেন, তাদের সাথে প্রতিবেশী সুলভ ব্যবহার করা, সম্মান দেওয়া, কথা বলা, না এটাই হলে উচিত। আবার বাংলাদেশও ভারতের ব্যাপারে যদি ঠিকই ভারতের শীর্ষ নেতারা, ভারতের সরকার যদি এরকমই দৃষ্টিভঙ্গি রাখে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশও তাহলে ভারতীয় আন্দোলনের ব্যাপারে কথা বলা শুরু করবে, এবং সেটা কোনো পক্ষের জন্য ভালো হবে না, এটাও মাথায় রাখবে। অবশ্যই। জি, ডক্টর মারুফ মল্লিক, নাসিফ ওয়াহিদ ফয়সাল এবং গোবিন্দচন্দ্র প্রামাণিক, শুভাশিস ঘোষ, আপনাকে বেশি করে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ সময় আমাদের সময় দিয়েছেন, এবং জনাব হাবিবুর রহমান। আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। কাল রাত 9:30 থেকে 9টার ভিতরে বাংলাদেশ সময় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো